হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি ম্যাঙ্গো আইসক্রিম। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি আমের আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি 4টে আম। আর এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। আর আম থাকতে থাকতে আমের রেসিপিগুলো কিন্তু বানিয়ে খেয়ে নিতে হবে, নইলে কিন্তু কিছুদিন পর চাইলেও কিন্তু আমের রেসিপি আর হবে না। আম না থাকলে আমের রেসিপি হবে কি করে? তাই আজকে আমি করব পাকা আমের আইসক্রিম। আর আইসক্রিম খেতে ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে। আর এই গরমের সময় একটু গলা ঠান্ডা করার জন্য, মন ঠান্ডা করার জন্য আইসক্রিম তো সবার প্রিয়। তো বন্ধুরা, দোকানে না গিয়ে যদি বাড়িতেই খুব সুন্দর পাকা আমের আইসক্রিম পাওয়া যায় তাহলে তো খুবই ভালোই হয়। তো দেখো, আমি আইসক্রিম বানানোর জন্য 3টে পাকা আম কেটে পাল্প বের করে নিলাম। আর একটা আম কেটে পাল্প বের করবো না, এটা একদম ছোট ছোট টিউবের মতো চারকোনা পিস করে নেব। এটা আইসক্রিমের মধ্যে এই আমের পিসগুলো দিয়ে দেব। আর যখন আইসক্রিম খাওয়ার সময় মুখে পড়বে তখন কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো, আমি ছুরি দিয়ে একদম ছোট ছোট পিস করে নিয়েছি চোকার মধ্যেই। এবার একটা চামচ দিয়ে উপর থেকে তুলে নেব, একদম তল সমেত তুলব না, উপর থেকে দেখো একদম ছোট ছোট টুকরো উঠে গেছে। এবার প্লেটের মধ্যে যে আমের পাল্পটা বের করে রেখেছি, এবার আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এতে কোনো জল দেব না, এই আমের রসে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। তো দেখো, আমি সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা বড় সাইজের বাটি। এবার বাটির মধ্যে পুরো আমের পাল্পটা আমি নিয়ে নিলাম। এবার এখানে আমি চিনি ব্যবহার করব না, এখানে আমি দেব মিল্ক মেড, যাতে আইসক্রিমটা খেতে আরও সুন্দর হয়। তো এখানে আমি 4 থেকে 5 চামচ মতো মিল্ক মেড দিয়ে দিলাম। তোমরা চাইলে মিল্ক মেডের পরিবর্তে চিনিও দিতে পারো। তো যদি তোমরা চিনি ব্যবহার করো তাহলে আমের পাল্পের সাথে একসাথে কিন্তু পেস্টটা তৈরি করে নেবে। তো দেখো, মিল্ক মেডটা দেওয়ার পর আমি চামচ দিয়ে ভালো করে আমের পাল্পের সাথে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি নিয়ে নিয়েছি আর একটা বাটি। এবার এর মধ্যে আমি নিয়ে নেব ফ্রেশ ক্রিম। তো দেখো, এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম। আর ফ্রেশ ক্রিমটা খুব একটা বেশি আমি বিটার দিয়ে বিট করব না, মানে হালকা যাতে একটা ক্রিমি ভাব আসে, হালকা একদম সেই অনুপাতেই কিন্তু আমি এটা করে নেব। তো দেখো, আমি কিভাবে এখানে বিটার দিয়ে বিটটা করছি। তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে আমি খুব বেশি এখানে মানে ক্রিমি খুব ফাঁপাবো না, হালকা যাতে একটা ক্রিমি ভাব আসে সেইভাবেই কিন্তু আমি বিটটা করে নেব। তো এই বিটটা কিন্তু হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছো যে হালকা একটু ক্রিমি ভাব চলে এসেছে। এবার যে আমের আমি পাল্পটা বের করে রেখেছিলাম, তার সাথে মিল্ক মেডটা মিশিয়ে রেখেছি, তো পুরো আমের পাল্পটা আমি এই ফ্রেশ ক্রিমের মধ্যে দিয়ে দিলাম। আর এই আইসক্রিমটা খেতে এতটা সুন্দর হয় বন্ধুরা, তোমরা যদি বাড়িতে তৈরি করে না খাও তাহলে বুঝতে পারবে না যে এই আইসক্রিমটা কতটা সুন্দর। আর খুবই সহজ, তোমরা দেখতেই পেলে যে খুব একটা বেশি উপকরণ লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই আইসক্রিমটা তৈরি হয়ে যায়। সামান্য না, মাত্র এখানে 3টে উপকরণেই কিন্তু আইসক্রিমটা তৈরি হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমের পাল্পটা ঢেলে দিলাম। ফ্রেশ ক্রিমটা কিন্তু খুব হালকা হাতে মেশাতে হবে, তো আমি চামচ দিয়ে খুব হালকা হাতে মিশিয়ে নিয়েছিলাম। এবার যে আমের টুকরোগুলো করে রেখেছি ছোট ছোট, সেইগুলো কিন্তু আমি আইসক্রিমের মধ্যে দিয়ে দিলাম। এবার বাকি যে আমের পাল্পটা আছে এর মধ্যে পুরোটা এখন দিয়ে দেব। আর এই জমলেই কিন্তু আইসক্রিম রেডি। তাহলে দেখলে কত সহজে আর খুব তাড়াতাড়ি, খুব বেশি সময়ও লাগে না এই আইসক্রিমটা তৈরি করতে। হাতে কিছুক্ষণ সময় থাকলেই কিন্তু এই আইসক্রিমটা তৈরি হয়ে যায়। এবার আমি কন্টেনারটা ধরে একটু ভালো করে ঠোকা দিয়ে নিলাম, আর চামচ দিয়ে আমের টুকরোগুলোকে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আইসক্রিমটা জমে যাবে। এবার উপর থেকে আমি দিয়ে দেবো একটু পেস্তা বাদাম কুচি, তোমরা চাইলে দিতে পারো আবার নাও পারো। তো আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ভালো করে সিল করে দেব, দিয়ে এটা ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা মতো রাখলেই কিন্তু আইসক্রিম জমে যাবে। তো আমি এখানে 8 ঘন্টা মতো রেখেছিলাম, আর দেখো আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে। তো এখানে আমি আইসক্রিম তুলে রাখার জন্য 2টো ছোট ছোট একদম কাঁচের বোল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার এখানে কিন্তু কুলফি মালাই তোলার যে স্কুপগুলো সেটা কিন্তু নেই, তাই আমি এখানে চামচ দিয়ে আইসক্রিমটা তোমাদেরকে দেখাচ্ছি। তো
দেখতে হয়তো খুব একটা ভালো লাগবে না তোলার পর, যেহেতু চামচ দিয়ে তুলছি, খেতে কিন্তু অসাধারণ। তো তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। বাই।